জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আমাদের ব্রেকফাস্টের জন্য সুজি আলুর মশলা পুরি বানাবো। মানে এখানে পুরি বলছি, আমরা লুচি বলি। তো মশলা দিয়ে আর সুজি আলু এর সঙ্গে একটু আটা মেশাবো। তো মাপটা হচ্ছে তোমার গিয়ে আমি এখানে পুরো ফুল বাটি নিয়ে নিই। কেমন যেমন ঘরে প্রয়োজন, আমি সবসময় বলি ঘরে যেমন প্রয়োজন, যত জনের জন্য দরকার, তো মাপটা কম বেশি করতে হবে। তো আমার ঘরে বেশি প্রয়োজন নেই, যার জন্য আমি এই বাটি গলা বাটি আমি সুজি নিয়েছি। আর ওর সঙ্গে আমি এই দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটু গ্রেট করে নেবো, আর মশলা তো মেশাবোই। তো এখানে তোমার গিয়ে জলটা ফুটে উঠলে এই জলটার মধ্যে সুজিটাকে দিয়ে তোমার একটু মানে গরম জলে সুজিটাকে দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। তো জলটা একটু ফুটলে পরে আমি এর মধ্যে সুজিটা দেব, দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত সুজিটাকে ঢেকে রাখতে হবে। ঠিক আছে? তো আমি এটা সুজিটা দিই। এবার জলটা ফুটে গেছে, দেখো এই ফোটানো জল লাগবে, কেমন জলটা ফুটে গেছে। এইবার এই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এটাকে ভালো করে দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটা তোমার গিয়ে এই জলের মধ্যে মিশে গেল। এইটা তোমার গিয়ে গরম জলের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে রাখতে হবে। এটা একটু ঠান্ডা হওয়ার মতন এটাকে রেখে দেবো ঢেকে। তারপরে এর সঙ্গে বাকি মশলা, ওই আলু, তারপরে একটু আটা, এসব মেশাতে হবে। তো এটা আমি জলের মধ্যে মিশিয়েছি। এটা এখন আমি এক সাইডে সরিয়ে রাখি, রেখে ওই আলুটা আমি গ্রেট করে নিই। ঠিক আছে? গ্রেট করে নিলে কি হবে, হাতে মাখলে হয়তো একটু লাম থেকে যাবে, কিন্তু যদি আমি আলুটা গ্রেট করে নিই তো একেবারে মানে সবগুলো সমান মানে পেস্ট হবে। তো এটা তোমার গিয়ে গরম জলে আমি মিশিয়ে যদি এখানে আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি, কেমন একটু ঘষে নিয়েছি যাতে প্লেন হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আমি এবার এই এক বাটি সুজি দিয়েছিলাম, এক বাটি আটা দিলাম এর মধ্যে, কেমন। আচ্ছা, এবার 2 চামচ এখানে টেস্ট এবং ক্রিস্পির জন্য আমি এখানে 2 চামচ, এই বড় চামচে 2 চামচ বেসন দিলাম। এবার এখানে মশলা দেব। লঙ্কা গুঁড়ো, বেশি ঝাল হবে না কিন্তু এটা তোমার কি কালার আনবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু আজওয়াইন সবসময় তোমার গিয়ে হজমের হেল্প করে, এবং একটা ভালো ভাজলে পরে একটা ভালো বেশ ফ্লেভার আনে, এই জন্য অল্প একটু আজওয়াইন। এবার একটু জিরে, এটাও একটু হাতে, এগুলো একটু ভালো ফ্লেভার আনবে। এবার এখানে দেব হিং, 1/4 কম, মানে চুটকি বলো, চুটকি আর কি, মানে হিং দেবো আর কি। চটকি ভর হিং।
এবার দেব নুন, এবার এখানে দেব ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে এই সুজিটা মেশাবো। এবার মশলা সব দিয়ে নিয়েছি, এবার এটা এর সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে এই আলু এই সুজি সব ভালো করে মেখে নিতে হবে, কেমন? যদি পরে জল লাগে তো অল্প একটু জলের ছিটা দিয়ে মাখতে হবে। প্রথমেই কিন্তু জল না, তাহলে জলটা যদি বেশি হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। আলু মাখা আছে, সুজিটাও নরম হয়েছে, ভিজে হয়েছে, তো মেখে নিয়ে যদি প্রয়োজন হয় তো একটু জল দেব। তো এটাকে আমি ডোটা করে নিই। এবার ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। বসিয়ে এবার ছোট ছোট পুরি বেলে নিয়ে পুরির আকারে করে নেব। তো আমি হাতটা ধুয়ে আসি, ধুয়ে তারপরে বাকিটা করছি। এবার এটা এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে ছোট ছোট পুরি করে নিতে হবে। বেশি প্রেশার না, কেমন? হালকা করে, আর খুব পাতলা হবে না। ওদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গ্যাসে, তেলটা বেশ ভালো গরম হতে হবে। পুরি কিন্তু বেশি একেবারে মানে পুরো গোল না হলেও ঠিক আছে, অসুবিধা নেই, কেমন? এটা যখন ফুলে উঠবে তখন এটা তোমার সুন্দর দেখতে লাগবে। তো এবার আমি গরম তেল দিই, তেলটা কিন্তু ভালো গরম হতে হবে, কেমন? বেশ ভালো গরম হবে, তার মধ্যে তেল মানে পুরিগুলোকে ছাড়তে হবে। একটু গরম হোক ভালো, তেলটা ভালো, প্রথমে তেলটা খুব ভালো গরম হতে হবে। একদম এরকম ফোলা ফোলা রুটি মানে লুচিগুলো হবে, আর তেলটা গরম হতে হবে। এইভাবে আমি আরও কিছু লুচি আমি ভেজে নিই, তারপরে আমি প্লেটিং দেখাচ্ছি। দেখো প্লেটে আমি কয়েকটা ভেজে নিয়েছি, কেমন দেখতে, কেমন সুন্দর লাগছে না মশলা দেওয়া। এটা তোমার এমনিও চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে, তোমার গিয়ে বিকালে স্ন্যাক্সে। আজকে আমি এটা রাজমাটা বানিয়েছিলাম, সেই জন্য রাজমা দিয়েছি এর সঙ্গে, বা এমনি প্লেন আলুর তরকারি যেটা দিয়েই হোক খাওয়া যায়। ভাল লাগছে না কি সুন্দর, একেবারে গোল গোল তোমার গিয়ে পুরি, হ্যাঁ, আর একেবারে মচমচে এগুলো হয়, যেহেতু সুজি দেওয়া আছে সেই জন্য এগুলো একেবারে মচমচে, দেখো একদম। তো এইরকম করে তোমার এটা তোমার গিয়ে রাত্রের ডিনারেও চলতে পারে, রাজমার তরকারি হোক, আলুর তরকারি হোক, বা এটা তোমার গিয়ে বিকালে স্ন্যাক্সে হোক খাওয়া যেতে পারে। আর দেখো এর মধ্যে মশলা দেওয়া আছে, এটাতে খেতে খুবই টেস্টি এবং ভালো হয়। ভাল লাগছে না দেখতে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগবে। অবশ্যই এরকমভাবে একবার করে দেখো,
দেখে নিশ্চয়ই বলো যে করেছো কিনা, ভালো লাগলো কিনা, কেমন, এবং আমার জন্য একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে।